বিয়ের দিনে সেই মেয়ে ইচ্ছে করে নিজের হাতের ফুল বদলে ফেলেছিল। রঙিন দামি ফুলের বদলে সে নিল মৃতদের শ্রদ্ধা জানানো সাদা ফুল। বরযাত্রার গাড়িও সে ঘুরিয়ে নিল সোজা বাবা মায়ের কবরের পাশ দিয়ে। সবাই অবাক, কেউ কেউ ভয়ও পেল। কিন্তু মেয়ে জানতো এটা কুসংস্কার নয়, নিজেকে বাঁচানোর প্রস্তুতি। কারণ আগের জীবনে দাসীর মেয়ে রোজো ইচ্ছে করে এই দিনেই নিজের বিয়ে করেছিল। বরযাত্রার পথে ফুল বদলে নিয়ে বিয়ের মঞ্চে ইচ্ছে করে ভেঙে দিয়েছিল মেয়ের দাদুর হাতে বানানো অমূল্য জাতের ফুল। তারপর কাঁদো কাঁদো অভিনয়, সবাই বিশ্বাস করেছিল রোজোকে। আর মেয়ের নিজের ভাই ও স্বামী তাকে একা ফেলে দিয়েছিল অপমানের মাঝে। সেই অপমানই শেষ নয়, মেয়েকে মিথ্যা গর্ভপাতের দায়ে ফাঁসিয়ে শেষ পর্যন্ত তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সেদিনই সবকিছু শেষ হয়ে যায়। কিন্তু এবার ভাগ্য তাকে ফিরিয়ে এনেছে ঠিক এই বিয়ের দিনেই। তাই সে আগে আসল গ্রেডের ফুল জাতীয় জাদুঘরে দান করে দেয়, নিজের হাতে রাখে শুধু সাদা ফুল। বরযাত্রার পথে আবার হাজির হয় রোজো, লাইভ চালু করে দর্শকদের উস্কে দিয়ে ফুল বদলাতে চায়। এবার মেয়ে এক মুহূর্ত দ্বিধা না করে রাজি হয়, জানালা দিয়ে বাড়িয়ে দেয় সাদা কবরের ফুল। লাইভে মুহূর্তে নীরবতা। মেয়ে শান্ত গলায় বলে, আমি আজ আমার বাবা আর দাদুর কবর জিয়ারত করেছি, ওনারা আজ আমার সঙ্গে আছেন। জনমত বদলে যায়, কিন্তু রোজো শেষ চাল দেয়। মেয়ের ভাই গোপনে জাদুঘরের ফুল আটকে এনে দেয় তার হাতে, আর সে আবার সবার সামনে ফুল ভেঙে ফেলে। এইবার সত্য লুকানো যায় না। জাদুঘরের পরিচালক এসে দাঁড়ান ভাঙা টুকরার সামনে, কাপা গলায় বলেন, এটা ব্যক্তিগত জিনিস নয়, এটা জাতীয় সম্পদ। সবাই স্তব্ধ, আর রোজো বুঝে যায় আজ আর অভিনয় বাঁচাতে পারবে না।